দাদাবাবু, আপনার সঙ্গে ফুলশয্যা হবে এ কথা কল্পনা করলেও জানি কখনো সত্যি হবে না। আপনি ঘুমিয়ে পড়ুন, আমার আজ ঘুম আসবে না। মেজবতীর ওই হিংস্র দৃষ্টি এখন আমার চোখে ভাসছে। ঘুমানোর মতো শান্ত মন আজ আমার নেই। কি করবো আমি? আমার যে সমিলিকে খুব দেখতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে কি অবস্থায় আছে, কেমন আছে। কিন্তু ও যে অপরাধ করেছে তারপর তোর সাথে দেখা করা সাজে না। হ্যালো অনি, হ্যালো হ্যালো অনি, তুমি কথা বলছো না কেন? অনি প্লিজ 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 একবার আমার সঙ্গে কথা বলো। কেন কিছু বলছো না? প্লিজ একটু কথা বলো আমার সঙ্গে। আমি তো বলছি জাস্ট একবার আমি তোমার সঙ্গে দেখা করবো, তারপর আমি নিজেকে শেষ করে দেব। তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আমি এটলিস্ট এইটুকু জানবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কিছু বলো অনি প্লিজ, তুমি আসবে তো? বলো না অনি, তুমি আসবে তো একবার, জাস্ট একবার। তুমি চুপ করো, চুপ করো, চুপ করো, বন্ধ করো তুমি। আমি যাবো। সত্যি অনি, সত্যি তুমি আসবে? তুমি আসবে আমার কাছে? আর কি, আর তো কোনো পথ খোলা রাখছো না তুমি। বলো বলো, কোথায় কোথায় আসতে হবে বলো। আমি বলছি পার্ল হোটেল। আমি তোমার সঙ্গে পার্ল হোটেলে দেখা করবো। প্লিজ অনি এসো, কিন্তু আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। তোমাকে আসতেই হবে প্লিজ প্লিজ। আমার এই লাস্ট কথাটুকু রেখো প্লিজ। গুগলোর মাকে খুব দেখতে চাইছিল, কিন্তু না, গুগলকে নিয়ে যাওয়া যাবে না। সব জানাজানি হয়ে যাবে, তারপরে আরেক কেলেঙ্কারি। চুপচাপ যেতে হবে, একা যেতে হবে, নাহলে আবার আরেক প্রস্ত অশান্তি। একাই যাব। আবার কে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে এত রাতে? পশু পরিবারের কেউ? কিন্তু এত রাতে কি প্রয়োজন পড়লো বাড়ির বাইরে বেরোনোর? নাকি মেজ বৌদি? জানতে তো আমাকে হবেই। ছোট দাদাবাবুকে জানাবো না? থাক, আমার ভাবকে ভুল দেখছি। আমি একাই যাব। এটা কে? এভাবে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কেন? এইবার হাতে নাতে ধরেছি। কে আপনি? দেখি মুখটা। মেজদা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? বাবা রে, কোমরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। ওই বাবা, রাতে ঘুম না হলে ব্যথাটা বাড়ে। এই বাড়ির ছোট বউয়ের জ্বালায় ঘুমটা গেল নষ্ট হয়ে গো। রাতে কি যে দেখলো, আমাকে শুদ্ধ বাগানে টেনে নিয়ে গেল। উরি বাবা,
হঠাৎ করে হঠাৎ করে পিঠ ব্যথাটা লেগে গেল গো। হরে কৃষ্ণ, আর পাচ্ছি না। এর আবার কি হলো? ও বাবা রে! ও দিদি, এ তো যন্ত্রণা একবারে কাতরাচ্ছে দেখি। এই মিষ্টি আর ফোনটাকে ঘুম পাড়াতে গিয়ে শুনতে পেলাম। কি হয়েছে? আর কষ্ট কষ্ট কষ্টের আর দোষ কি? হঠাৎ পিঠ ব্যথাটা বেড়ে গেল। ওরে বাবা রে! এই বয়সে কি আর সারবে? ব্যথাটা তো কমবে। দাঁড়াও, আমি আর্নিকার ব্যথার মলম নিয়ে আসছি। দাঁড়াও একটু। তাড়াতাড়ি যাও মাগো। দেখি, হাঁ করো, দেখি, হাঁ করো, দেখি। ব্যথার মলমটা যে কোথায় রাখলাম সেটা আর মনে করতে পারছি না। ও হরি, তো দীপুকে দিয়েছিলাম নীলার ব্যথা লেগেছে বলে। ঘটের ডাবের মতন না দাঁড়িয়ে যাও না, গিয়ে নিয়ে এসো না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হরে কৃষ্ণ। না মানে দিদি, বলছিলাম কি, আজকে তো ওদের বিয়ের পরে প্রথম রাত। মিষ্টি আর ফোনটাও আমার ঘরে, সেক্ষেত্রে যাওয়াটা। আরে বাবা, আমি মরছি আমার ব্যথায়, আর তুমি ঠিক ঠিক ভাবছো। হরে কৃষ্ণ। ঠিক আছে, মালিশ করে দিচ্ছি। না না, মালিশ করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ও বাবা, ও বাবা গো। ও দিদি, দিদি, ও দিদি, দীপু, ওরে দিদি, ও আস্তে করে ব্যথা তো তোমার। আরে চুপ করো না দীপু রে। এই দরজা খোল দীপু। আরে দাঁড়াও না, ও দীপু। কি দরজা খোলা কেন? হরে কৃষ্ণ। দীপু, দিদি, দিদি, ও দীপু, দীপ। মেয়েটা তো নাই। হরি হরি, কে কোথায় আছো? দেখে যাও, বাড়ির বউ ঘরে নেই, পালিয়েছে পালিয়েছে। হরে কৃষ্ণ। কে কে কি কে কোথায়? তার কে কোথায়? কুম্ভকর্ণের মতো নাক ডাকে ঘুমোচ্ছিস, আর এদিকে ঘরের বউ যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে খেয়াল আছে? হরে কৃষ্ণ। কি হয়েছে? আরে একটু একটু বাথরুমে গেছে হয়তো। চান ঘরে তো আমি গিয়েছিলাম, আশেপাশে তো নাই সে, আমি দেখিনি। দেখেছো মিনু, দেখেছো তোমার ছোট বউয়ের আক্কেলখানা দেখেছো? দীপুকে মাটিতে শুয়ে সে নিজে খাটে শুয়েছে, আবার ঘর থেকে বেরিয়েও গেছে, তাও আবার ফুলসজ্জার দিনে। কি অলক্ষণে কাণ্ড! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু নীলা গেলটা কোথায়? আমি বারবার কয়েছি এই মেয়ে এ বাড়ির উপযুক্ত নয়, তা কে শোনে কার কথা? ওরে বাবা রে! হরে কৃষ্ণ। ছি 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 ছি, কি অবস্থা, কি অবস্থা! চিঠিমা আসলে ওই নিচে এবার। থামো, অজুহাত দিও না। ঘোর অমঙ্গল। হরে কৃষ্ণ, ঘোর অমঙ্গল। ফুলসজ্জায় বাড়ির ছেলে মাটিতে শুয়ে আছে। কি কাণ্ড, কি কাণ্ড! হরে কৃষ্ণ, সর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কি কাণ্ড! মেজদা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আশ্চর্য! আমাকে কি আমাকে কি বন্দি করে রেখেছো নাকি তোমরা আমার নিজের বাড়িতে? হ্যাঁ, আমি কি বন্দি? আমি 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 কোন অপরাধটা করেছি বলো? কি অপরাধ আমার? আমি আমি নিজের বাড়িতে একটু বেরোতে পারবো না? একে একটু ঘুরে বেড়াতে পারবো না? তার জন্য আমাকে এত কৈফিয়ত দিতে হবে কেন? নীলা, বলো আমাকে, বলো। কৈফিয়ত চাইছি। মেজদা, আপনি এভাবে এত রেগে যাচ্ছেন কেন? আপনাকে এভাবে বেরোতে দেখে আমি জানতে চাইলাম। মানে আপনি লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছিলেন তো? আপনি তো এমনি বেরোতে পারেন, তাই না? আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইনি মেজদা। আসলে কেন জানি না মনে হলো লুকিয়ে আপনি।
মেজদা, দেখুন আপনি আমাকে বলতে পারেন, আমি তো আপনার বোন। আপনি তো আমাকে নিজেই তো আমাকে সেই মর্যাদা দিয়েছেন, বলুন। কোথায় কোথায় সে? হ্যাঁ, এই মাঝরাত্রিরে কোন চুলায় গেছে? খোঁজো খোঁজো, সারা বাড়িতে ভালো করে খুঁজতে হবে তো। আমি তো খুঁজে দেখলাম গিন্নিমা, কোথাও নাই। নেই? হরে কৃষ্ণ! সে কি মাঝরাতে বাড়ির বউ বাড়ির বাইরে, জেঠিমা? চলে আসবে নীলা, তুমি ওরা দেখে ফেলবে। ওরা চলে এলে কিন্তু জেনে যাবে আমি এখানে। না 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 না, তুমি যাও যাও যাও, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি। আমি চলে যাচ্ছি মেজদা, কিন্তু তুমি কাউকে বলবে না, কাউকে বলবে না যে তুমি আমাকে এখানে বেরোতে দেখেছো, প্লিজ। বোন হিসেবে আমার এইটুকু অনুরোধ শোনো, প্লিজ। যাও যাও, আর দেরি করো না, যাও এখান থেকে, যাও। ওরা চলে আসবে। দরজা তো খোলা। হ্যাঁ, হাই রাম! ছি 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 ছি, হরে কৃষ্ণ! নীলা বেরিয়ে গেল, আমাকে বললো পর্যন্ত না। বাড়ির নতুন বউয়ের এই ছিরি? হ্যাঁ, লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছে। কি কাণ্ড না মেয়েটার! জেঠিমা, আমার মনে হয় নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমাদের দীপুটাকে ভালো মানুষ পেয়ে যা খুশি তাই করছে। এই দীপু, আমি কিন্তু সহ্য করবো না। আমি এর একটা বিহিত করে তো আমি ছাড়বো। দেখি কোথায় গেছে, একবার দেখে আসি আমি। নীলা, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে আসো কেন? চলে আস। এই নীলা, এই হতচ্ছাড়ি মেয়ে, কোথায় গেলি? বাগানে নাকি? হ্যাঁ, এই নীলা! নীলা, এই নীলা, তুই কোথায়? উত্তর দে না। নীলা, 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 ওরা কিন্তু এদিকেই চলে আসবে। তুমি প্লিজ কাউকে কিছু বলো না। আমি মেজদা, আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ নীলা, আমি গেলাম। নীলা, এই তো হরে কৃষ্ণ! তুই বাগানে কি করছিলি? হ্যাঁ, তো রাতে বাগানে, তাও আবার খোলা চলে। একটা সর্বনাশ না ঘটিয়ে ছাড়বে না হরে কৃষ্ণ। এত রাতে বাগানে কি করছিলে? হ্যাঁ, কেন এসেছিলে? উত্তর দাও। সত্যি বলতে পারবো না যে মেজদাকে কথা দিয়েছি, আমায় ক্ষমা করে দেবেন ছোটদাদা বাবু। এই যে সাপের 5 পা দেখেছো? বাড়ির বউ রাত বিরেতে বাড়ির বাইরে বেরিয়ে নৃত্য করছে হরে কৃষ্ণ। তাও আবার কি ফুলসজ্জের ঘরে বরকে একা ফেলে রেখে এসে। ছি 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 ছি। ওই কিরে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বাবা, এমনি তো মুখে একেবারে খই ফোটে তোমার। পাতলা বাজে তুমি তো নাম্বার 1। এখন দেখো কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। বল, এত রাতে তুই কোথায় গেছিলি? কি করতে গেছিলি? আরে ঘোর তো কিছু একটা নিশ্চয়ই পাকিয়েছে, ভুলভাল কিছু একটা করে বেড়াচ্ছিল, দেখো গিয়ে। হ্যাঁ, শিক্ষা দীক্ষা জ্ঞান গম্যি কিছুই নাই দেখছি। হ্যাঁ, কি মিনু, তোমার তো বৌমা শুধু তোয়াজি করবে, শাসন করবে না। একটা যদি অঘটন কিছু ঘটে যেত তখন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওরা তো পোড়া মুখ নিয়ে জন্মেছে জেঠিমা। মসজিদে তো মান সম্মানের কোনো তোয়াক্কা কেউ করে না। এ যদি আমাদের হতো, লোক সমাজে 4টি কথা শুনতে হতো। ঘাড়ে এসে যখন চেপেছে, ও মা গো, ওই দেখো, ঘটি ডোবে না নামে তালপুকুর, মুখে উত্তর নেই, কিন্তু চোখ পাকাতে উনি ছাড়ছেন না। বড় বৌমা, সর্বক্ষণে ওই বস্তি নিয়ে খোঁটা দেওয়াটা তুমি বন্ধ করো। ভুল ঠিক যা করেছে সেটা পরে দেখছি, কিন্তু এরকম না বিধিও কথা বলা যায় যায় কি? এই থামো তো মিনু, থামো। অন্যায় যে করেছে তার বিচারটা আগে করো হরে কৃষ্ণ। তুমি আমাকেও বলে এলে না। আসলে আমার ঘুম আসছিল না। বোঝো,
শুনছো? কথা শুনছো তোমরা? হরে কৃষ্ণ। কি খান্ডানে মেরে বাবা, হরে কৃষ্ণ। না 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 না, মানে জেঠিমা বলতে চাইছিলাম যে কি অনার সৃষ্টি, তাই না? ঠাকুর রক্ষে করো, ঘুম আসছে না। বাড়ির বউ রাত বিরেতে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেল। হায় হায় রে, হরে কৃষ্ণ, আমি যে কি করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চুপচাপ এখন ভেতরে চল, এখানে থাকার কোনো দরকার নেই, চল। এই যে শোনো, গুরুজনদের কথা না শুনে দুমদাম করে বাড়ির বাইরে চলে যেতে তো বেশ ভালোই পারো, কিন্তু যার জন্য বেরিয়েছিলে সে কেমন মেয়ে দেখেছো? একবার চাক্ষুষ করেছো? হরে কৃষ্ণ। পারলে রাস্তা একটু শক্ত করে ধরো। হরে কৃষ্ণ। সৌমিলি, কি ব্যাপার? এই রুমেই তো আসতে বলেছিল। শোন, আশ্চর্য, কারো তো কোনো সারা শব্দই নেই। কোথায় সৌমিলি? কি ব্যাপার, কাঁদছো কেন? অনি, অনি তুমি এসেছো, তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো। অনি, আমায় ক্ষমা করে দাও। অনি, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় ক্ষমা করে। কি হয়েছে? কি এরকম করছো কেন? তোমার জন্য এরকম করেছি অনি, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। তোমার থেকে দূরে সরে থাকার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি আর পারছি না। চলো, এই কথাগুলো না আর কোনো মানে নেই, বুঝেছো? তুমি যা করেছো তারপরে। আমি যা করেছি আমি আমার নিজের সব দোষ স্বীকার করেছি অনেক। তাও কেন তুমি আমার থেকে দূরে সরে রয়েছো? কেন তুমি আমার কাছে নেই, আমার সাথে নেই কেন? তুমি কি চাও? তুমি চাও আমি মরে যাই, আমি শেষ হয়ে যাই, এটাই তুমি চাও তো? চুপ, একদম চুপ। চলো, কেন বলছো এক কথা যেগুলোর কোনো মানে নেই? বারবার শুধু ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে চলেছো। ঠিক আছে, তোমাকে আমার সাথে থাকতে হবে না, আমি একবারও বলছি না যে আমার সঙ্গেই তোমাকে থাকতে হবে, কিন্তু আমরা আজকের দিনটা বসে তো দুটো কথা বলতে পারি না? পারি না বলতে আমরা কোনো কথা। প্লিজ এরকম করো না। আই প্রমিস আমি আর কোনোদিনও তোমাকে এই আবদার করবো না তোমার কাছে। প্লিজ আজকের দিনটা শুধু জাস্ট ওয়ান্স। এসো না, এসো, বসো বসো। থ্যাংক ইউ। আমি বরং কিছু রিফ্রেশমেন্ট নিয়ে আসছি। হ্যাঁ, তার কোনো দরকার নেই সৌমিলি, তুমি প্লিজ তাড়াতাড়ি করে বলো তোমার যা বলার আছে, আমি এখান থেকে চলে যাবো। আমার যা বলার আমি বলবো তোমায় অনি, কিন্তু আমরা একটা শরবত খেতে খেতে অ্যাটলিস্ট গল্প তো করতে পারি। প্লিজ অনি, না বলো না, জাস্ট গিভ মি আ মিনিট। এসব কি শুরু করেছিস বলতো তুই? এই মাঝরাতে কাউকে না বলে কেন বাড়ির বাইরে গেছিলি? হ্যাঁ, এমনিতেই বাড়িতে তোকে নিয়ে অশান্তির শেষ নেই, সেক্ষেত্রে তো একটু বুঝে শুনে পা ফেলতে হয়, তাই না? কবে বুঝবি তুই নীলা এগুলো? আর কথা তো শুধু তোকেই শুনতে হচ্ছে না, তার সাথে আমাকে আর দীপুকেও শুনতে হচ্ছে। সবই তো জানিস, সব বুঝিস, তো বুঝতার মেয়ে নীলা। আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো এরকম হবে না। বারবার একই ভুল করলে না সেটা মেনে নেওয়া সম্ভব না। কালকে সৌমিলিকে কল্পনা করে তুই বেরিয়ে গেলি, একটা কাণ্ড বাঁধালি,
সেই অশান্তি মিটতে না মিটতে আজকে আবার। আর তারপর তারপর বাচ্চাগুলো কত আনন্দ করে কত আশা নিয়ে ঘর সাজিয়েছিল, সেটারও তো মর্যাদা দিলি না। আর তুই দীপু, তুই নিচে শুয়েছিলি কেন? তুই কি চাস যে ঘরের ভিতরের কথা বাইরে অবধি যাক? চাস না তো? তাহলে একটু বুঝে শুনে পা ফেলতে হয়তো, নাকি? তোদের দুজনকেই বলছি, আমি চাই না এই বাড়িতে তোদের নিয়ে আর কোনো অশান্তি হোক। আর প্লিজ পারলে ওদের ওদের কথা বলার সুযোগটা একটু কম দে তোরা। আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, বিশ্বাস কর। মায়ের মতো কি আপনিও আমার উপর রেগে